কিছুতেই তোমরাকে আমরা ধর দিতে পারি না। ওরে ভাই ছেড়ে দাও। বউ আশা বউ আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছিলাম, আমি পিতাকে ফিরিয়ে নিয়ে যাবো বলে, কিন্তু কিন্তু আমি ফিরে যাবো ভাই, আমাকে ফিরে দাও। আমি ফিরে যাবো আমার তার কাছে। এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। তোমরা অতি জলদি অতি তাড়াতাড়ির মধ্যে তোমরা জল্লাদকে ডেকে নিয়ে এসো। এর কাটা তুমি আমায় ছেড়ে দাও রে ভাই, আমি ফিরে যাবো আমার মাতার কাছে, আমি ফিরে যাবো আমার মেরো না মেরো না মেরো না তোমার মনে কি কোনো দয়া মায়া নেই জল্লাদ? তোমার যদি পায়ে পড়ি জল্লাদ, তুমি আমায় ছেড়ে দাও জল্লাদ। আমি ফিরে যাবো, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। তুমি আমায় ছেড়ে দাও ভাই, তুমি আমায় ছেড়ে দাও। হাতে ধরি পায়ে ধরি, হাতে ধরি পায়ে ধরি, তুমি যখন সাপকে বিরোধী করে বলছো, তখন মৃত্যুর পূর্বে আমি তোমার সেই চিন্তা জানতে চাই। মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু সেই চিন্তা থাকে আমায় বলো। হ্যাঁ, মনে পড়েছে জল্লাদ, আসার সময় মালদা আমায় বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তুমি আমায় রক্ষা করো, এই বিপদের দিনে তুমি আমায়
যেন বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের শক্তি যেন দুর্বল হয়ে আছে। যাও তোমরা মহারাজকে ডেকে নিয়েছো, আমি কিছুতেই এই যুবককে হত্যা করতে পারবো না। কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ এই দেখুন মহারাজ, আমি ওকে হাড়ি কেটে তুলে দিয়েছি মহারাজ। যেই যে আমি ওকে মন্ত্রপুত করে হত্যা করতে গেছি অমনি আমার শরীরে চিরাই যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। আমি কিছুতেই আমার শরীরের শক্তি একদম দুর্বল হয়ে গেল, আমি কিছুতেই ওকে হত্যা করতে পারবো না মহারাজ। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি যেন বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে মহারাজ। এই বুড়ি কে তুই? কিবা তোমার পরিচয়? সত্যি করে বলো তোমার পরিচয় কি? ওরে রাজা শালিবা, এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবক কোনো পাপ কোনো অন্যায় করেনি, ওকে তুই ছেড়ে দে। না, ওকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। ওই যুবক আমাকে বুড়ি মিথ্যা কথা বলেছে। ও আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারবে না। তোমার এই পাপ চক্ষু দিয়ে কোনোদিন তুই কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। তবে হ্যাঁ, যদি তুই কমলে কামিনী রূপ দর্শন করতে চাস তাহলে এই যুবককে তুই ছেড়ে দে। অন্ধকার কারাগারে সমস্ত বন্দীদের মুক্ত করে দে। সেখানে রয়েছে এই যুবকের পিতা, তাকে তুই নিয়ে আয়। পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে তাদের হাত ধরে তুই কমলে কামিনী রূপ আমার আসল রূপ দেখতে পাবি। বাবু বুড়ি, যাও সজগণ, অতি শীঘ্রই আমার অন্ধকার কারাগারের দ্বার উন্মোচন করে দেবে। এই যুবককে আজকে আমি ছেড়ে দেবো। সেখান থেকে নিয়ে আসবে এই যুবকের পিতাকে। আজ আমি তাদের পিতা পুত্রের মিলন করিয়ে দেবো। কেন আমাকে উত্তর বসাতে দিয়েছেন মহারাজ? শোনো বন্ধু, আজ তোমার অতি আনন্দের দিন। আজ আমি তোমাকে মুক্ত করে দেবো বন্ধু। খুলে দাও আমার বন্ধুর শৃঙ্খল, তোমরা মুক্ত করে দাও। আজ তোমার হাত ধরে আমি কমলে কামিনী রূপ দর্শন করতে চাই। কি বললি? কমলে কামিনী? হ্যাঁ, মনে পড়েছে। আসার সময় আমি তো সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছিলাম, কিন্তু আমি যে ভুল করেছি, আমি না জেনে মা মঙ্গল চণ্ডীর গতে পদাঘাত করেছিলাম, তাই তো আমার এই পরিণতি। শোনো বন্ধু, তাকে দেখো, তোমার পুত্র সীমন্ত এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার পুত্র, হ্যাঁ মনে পড়েছে, 14 বছর পূর্বের সেই কথা। এসো পুত্র আমার কোলে, এসো পুত্র আমার কোলে, এসো। পিতা গো, আমি আজ পুনরায় মা মঙ্গল চণ্ডীর দয়ায় জীবন ফিরে পেয়েছি পিতা। তাই এসো পিতা, আমরা দুজনে মিলে মা মঙ্গল চণ্ডীর শরণাপন্ন হব। মা মঙ্গল চণ্ডীর পূজা गौरी नारायणी नमस्ते। या देवी नमस्ते 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते 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 नमो
নমো নমঃ